আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। সকালেই দেখছেন আব্দুল হাসিবের রেডি হয়ে ওর বাবার সাথে বাজারে গেছে, কারণ আব্দুল হাসিবের শরীর তেমন ভালো না, সেই জন্য ওর নাকি জন্ডিস হয়েছে। তো আমাদের এখানে জন্ডিসের ছাড়া জানানো হয় আর কি। সো ওর বাবার সাথে বাজারে গেছে, ওখান থেকে আমার বোন আবার বাজারে আসছে, এসে ওকে নিয়ে গেছে। আর আজকে রান্না করছে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছ, আর এগুলো হচ্ছে শুটকির জন্য পেঁয়াজগুলো ভেজে নিতেছি। আর আব্দুল হাসিব তো চলে গেল ওর খালামণির সাথে, কিন্তু আমার কাছে তো একদমই ভালো লাগতেছে না, কারণ আমি কখনই আব্দুল হাসিবকে রেখে এতটা সময় থাকি না। আমি কাজ করতেছি আর কি, কিন্তু আমার কাজে কোনো এনার্জি পাইতেছি না। আমার কাছে এত পরিমাণে খারাপ লাগছে, আমি একটু পরপরই ওনাদের কাছে ফোন দিই। আমি দেখছি যে আব্দুল হাসিব ভালো আছে, তারপর আমার মনরে তো বোঝানো যাচ্ছে না। আমার কেন জানি কথা বলতে গেলেই চোখের পানি চলে আসে, এত পরিমাণে খারাপ লাগছে। আমি সেই সকালে ভোরে উঠছি, আর আমার রান্না মোটামুটি মেবি 12টা 12:30 এমন হবে এই সময়টাতে হয়েছে। আর আমি যে রান্না করছি, অন্য অন্য সময় রান্না করলে আব্দুল হাসিব অনেকবার আমার কাছে গিয়ে বলতো, আম্মু কি করো, রান্না করো, এমন কতবার গিয়ে খোঁজ খবর নিত। কিন্তু আজকে তো কেউ আমার কাছে আসলো না। সব মিলিয়ে আমার কাছে যে এত পরিমাণে খারাপ লাগছে, আর এমনিতেই চোখের পানি পড়তেছিল। যাই হোক, নতুন এক্সপিরিয়েন্স হলো আমার আর কি। পটল আলু সাথে মাছ এই দিয়ে ভর্তাটা বানানো হয়েছে, বাট আমার তেমন ভালো লাগতেছিল না যে আমি করব ভর্তাটা ভাজবো। সো সবাই এভাবেই খাইছে, খাওয়ার পরে এখন দেন হচ্ছে বিকালে আমি ভর্তাটা ভেজে নিতেছি, কারণ যদি নষ্ট হয়ে যায় সেজন্য, কারণ কাঁচা পেঁয়াজ আছে তো। যখন আব্দুল হাসিব আসছে তখন আমার মনটাও ভালো হয়েছে, একটু শান্তি পাইছি। কিন্তু ওই পাশ দিয়ে আমার আম্মু তো কান্নাকাটি করতেছে ওরে ছাড়া। অনেকক্ষণ ছিল, থাকার পরে ও আইসা পড়ছে, এখন তো আম্মুর কাছে ভালো লাগতেছে না। যাই হোক, আম্মু কান্না করলে তাও মানা যায়, কিন্তু আমার তো একদমই ভালো লাগতেছিল না ওকে ছাড়া। আল্লাহর কাছে দোয়া করি সব মায়েদের বেবিদেরকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। আমার কাছে যেমন খারাপ লাগে, সবার কাছে এমনই খারাপ লাগে। এই তো আমার ভর্তাটা ভাজা কমপ্লিট। তারপর সন্ধ্যার পরে মুড়ি বানানো হয়েছে, তো মুড়ির সাথে ভাবলাম একটু ভর্তা নেই, কারণ আলু ভর্তা এইসব দিলে ভালোই লাগে, খারাপ লাগে না, সেই জন্য আমি একটু ভর্তাটাও মেখে নিলাম। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে ভর্তাটা মাখার পরে। এই তো ওই দিন তো আমার মন ভালো ছিল না, সেজন্য আমি তেমন কিছুই করিনি। বাট পরের দিন এটা আবারও আব্দুল হাসিবকে নিয়ে যাবে ওই হাতটা ডলানোর জন্য, আর
আমাদের একটা দুঃখজনক ব্যাপার হয়েছে, এই পেঁপে গাছটা নিয়ে এত পরিমাণে কষ্ট করছি, এই পেঁপে গাছটা রাতে বাতাসে পড়ে গেছে। এই তো সবগুলো পেঁপে আমি নিয়ে নিতেছি। এই পেঁপেগুলা অত বড় না, কিন্তু মাশাল্লাহ যা ধরছে আলহামদুলিল্লাহ অনেকটাই ধরছে। আর কিছুদিন পরে হয়তো পুরোপুরি পেকে যেত, পাকা মোটামুটি গায়ের রংটা হয়েছে আর কি। এই তো অনেকগুলা পেঁপে পড়ছে। এই তো আমি সবগুলো পেঁপে নিয়ে নিতেছি। আমি একটা দিয়ে রেখে এসে তারপর আরেকটা নিয়ে আসছি ওইটা দিয়ে নেওয়ার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা একটা লাইক করে দিবেন আর ফলো করে দিবেন, তাহলে কি আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। এই তো মোটামুটি আমার সব কটা পেঁপেই তোলা হয়ে গেছে। আমি এই সালুনটা পুরোটা নিয়ে নিছি, তারপরও আসার পরও দেখছি অনেকগুলা ছিল। তারপর সকালে এখন আমরা নাস্তা করতে চলে আসলাম। আমাদের তো সিম্পল খাবার, চা রুটি আর নয়তো সাথে দুধ থাকে আর মাঝে মাঝে অন্য খাবার থাকে। এই তো নাস্তা করে ফেললাম। আর রান্না আজকে আর দেখালাম না। দুপুরে আমার শ্বশুর আসছে, তো এই তো এভাবে গাছটা উঠানো হয়েছে। কি বলছ আপু? আব্দুল হাসিব বাজার যাওয়ার জন্য যে কি অবস্থা করে, এখন দুদিন বাজারে গেছে, ভালো লাগছে, সেই জন্য এখন শুধু বাজার যাবে। এই তো এখন বিকালবেলা নুডলস রান্না করব। আমাদের সেই নুডলস এখনও আছে, মেবি প্রতিবারে হবে। আমরা 2 প্যাকেট করে রান্না করি। একদিন হবে 3 প্যাকেট রান্না করছি, সেদিন আবার ছিল। এই তো আমি এখন নুডলসটা রান্না করে নিতেছি। এগুলা তো ডিম কম দিলে ভালো লাগে না, তো আমি 3টা ডিম দিয়ে দিছি, আজকে একটু টমেটো দিলাম। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি নুডলসটা দিয়ে দেব। আর একটু তাড়াতাড়ি রান্না করতেছি, কারণ নাবিলাকে হুজুর পড়াইতে আসে, তো উনি প্রতিদিন আসে, ওনাকে যদি খাবার মাঝে মাঝে না দেওয়া হয় তো কেমন দেখায়, সেজন্য এই তো হুজুরের জন্য রেডি করে ফেলছি। আমরা
প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে দিই না আর কি। এই তো আমিও এখন নিয়ে নিলাম, খেয়ে নেব। এমনিতে রান্না করলে খারাপ লাগে না, বাট ওই নুডলসের মতো অত মজাও লাগে না কিন্তু। আর এটা নাকি ওইটা থেকেও বেশি স্বাস্থ্যসম্মত বাচ্চাদের জন্য। আর বাচ্চারা তো ওটা এমনিতেই খেয়ে ফেলে, আর এটা তো আর খাওয়া সম্ভব না। এই তো আমি খেয়ে নিতেছি। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।